প্রেগনেন্সির 9 মাসে যদি এই টিপসটা তুমি যদি করতে পারো তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হতে কেউ আটকাতে পারবে না। কারণ এই সময় প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে সব ঠিক আছে, অথচ ডেলিভারির ডেট সামনে, কিন্তু এখনো পর্যন্ত জরায়ুর মুখ খুলছে না। সেক্ষেত্রে জরায়ুর মুখ যদি না খোলে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি কখনোই হবে না। তো এই সময় কিছু টিপস রয়েছে, ঘরোয়া কিছু টিপস, যেগুলো অবশ্যই করা উচিত, যেগুলো করলে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা বাড়ে, জরায়ুর মুখ ঠিক সময় খুলে এবং বাচ্চা খুব সহজে বাইরে বেরোতে পারে। তো এই সময় এই টিপসগুলো অবশ্যই করা উচিত। তো এই সময় যারা নর্মাল ডেলিভারি চাইছেন তারা অবশ্যই এই টিপসগুলো করুন। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও বেশি যাওয়া যাক। এবারে বলি, দেখুন প্রেগনেন্সির এই সময় যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট সামনে রয়েছে অথচ এখনও পর্যন্ত জরায়ুর মুখ খুলেনি, আবার অনেকের ক্ষেত্রে রয়েছে যে ডেলিভারির ডেট পেরিয়ে গেছে অথচ জরায়ুর মুখ খুলছে না, সেক্ষেত্রে এই সময় এই টিপসগুলো অবশ্যই করো। এই টিপসগুলো কিন্তু পুরোপুরি সায়েন্টিফিক দিক থেকে 100% প্রুভেন, এবং অবশ্যই আপনি আপনার ডাক্তারবাবুর পরামর্শও আপনি করতে পারেন। এবং এই টিপসগুলো কিন্তু আপনাকে জরায়ুর মুখ তাড়াতাড়ি খুলতে সাহায্য করবে এবং ডেলিভারি ব্যথাকে খুব সহজে উঠাতে সাহায্য করবে। সেক্ষেত্রে এই টিপসগুলো নির্দ্বিধায় নিশ্চিন্তে করতে পারো, যেটাতে কোনো সাইড এফেক্ট হবে না এবং কোনো ক্ষতিও হবে না। যার মধ্যে প্রথমত হলো হালকা উষুম গরম জলের মধ্যে নিজেকে প্রতিদিন হালকা একটু ডুবিয়ে রাখা, মানে কোমরের নিচের পোর্শনটাকে হালকা একটু ডুবিয়ে রাখতে হবে। কখন রাখতে হবে? যখন স্নান করতে যাচ্ছ তখন কিন্তু হালকা একটু উষুম জলের মধ্যে এই নিচের পোর্শনটাকে, যদি প্রেগনেন্সি 9 মাসে কিছুক্ষণ ধরে হালকা উষুম জলে রাখা হয়, যেটা কিন্তু সহ্য করা যায়। অত গরম জলে বা খুব ফুটন্ত জলে আপনি থাকতে বলছি না, হালকা উষুম জলের মধ্যে যদি থাকা হয় তাহলে কিন্তু জরার মুখ যেটা কিন্তু হালকা একটু নরম হতে পারে। এক্ষেত্রে এই টিপসটা কিন্তু খুব কার্যকরী টিপস। এই সময় হালকা উষুম জলের মধ্যে হালকা একটু নিজেকে বসিয়ে রাখতে হবে, বিশেষত কোমরের নিজের জায়গাটাতে, যাতে পেলভিক এরিয়াটা জলের মধ্যে ডুবে থাকে। এক্ষেত্রে জরার মুখ নরম হতে পারে। আর এটা মিনিমাম 2 থেকে 3 দিন করলে নিজেই পার্থক্যটা বুঝতে পারবে। জরার মুখ নরম হয় এবং জরার মুখ খোলার প্রসেসটা শুরু হয়ে থাকে। এর সঙ্গে সঙ্গে এই সময় হালকা উষুম গরম জলও খেতে হবে, কিন্তু কোনো ধরনের ঠান্ডা জাতীয় খাবার খেতে হবে না। যে কোনো ধরনের ঠান্ডা জাতীয় খাবার যেগুলো কিন্তু খেলে এই সময় যেটা হবে যে জরার মুখ খুলতে পারে না, কারণ এই সময় পুরো বডি ডেলিভারির জন্য প্রস্তুত হয়, আর যার কারণে পুরো মাসলগুলো কিন্তু রিল্যাক্স হয়। আর মাসলগুলো রিল্যাক্স হলে তবেই কিন্তু ডেলিভারি ব্যথা উঠতে পারে। কিন্তু কেউ যদি এই সময় ভুলেও কোনো ধরনের ঠান্ডা জাতীয় খাবার বা ঠান্ডা পানি বা ঠান্ডা জল যেটা বলে সেটা যদি খেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি ব্যথা উঠবে না, কারণ জরায়ুর মুখটা সফট হতে পারে না, নরম হতে পারে না। এটা কিন্তু প্রাচীনকাল থেকে চলা এবং 100% প্রুভড। এটা কিন্তু আগে যেটা হতো যে আগে কিন্তু এই পদ্ধতিতেই জরায়ুর মুখকে খুব তাড়াতাড়ি খোলা হতো। তো এই টিপসটা অবশ্যই করো যাদের ক্ষেত্রে ডেলিভারির ডেট 1 থেকে 2 সপ্তাহ বাকি রয়েছে বা ডেলিভারি ডেট পেরিয়ে গেছে। এই টিপসটা অবশ্যই করুন যদি সব ঠিক থাকে, বাচ্চা হেড ডাউন পজিশন থাকে এবং আপনার ক্ষেত্রে প্রেগনেন্সি হেলদি থাকে। এটা মাঝে মাঝে টিপসটা করুন, 1 থেকে 2 দিন করলে কিন্তু আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ নরম হবে এবং জরায়ুর মুখ খোলার প্রসেসটা শুরু হয়ে যাবে। দ্বিতীয়ত, এই সময় নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে, মানে হাঁটাচলা করতে হবে। দিনে অন্তত পক্ষে 30 থেকে 40 মিনিট হাঁটাচলা করতে হবে। তার সঙ্গে সঙ্গে এই সময় বাড়িকার কিছু টুকটাক কাজও করতে হবে, যেগুলো করলে আপনার পুরো বডি মুভ হয়। তার সঙ্গে সঙ্গে মাসলগুলো যেটা হয় যে মুভ হতে পারে, বিশেষত পেলভিক এরিয়ার যে মাসলগুলো সেগুলো কিন্তু মুভ হতে পারে, আর যার কারণেই বাচ্চা আরও নিচের দিকে নামতে পারে। এই হাঁটাচলা করলে, একটু টুকটাক কাজ করলে কিন্তু যেটা হয় যে বাচ্চা মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে আরও চাপ দেয়, আর যার কারণে জরায়ুর মুখ খোলার প্রসেসটা শুরু হতে পারে। তো এই টিপসটা একদমই ভুলবে না। এই সময় অনেকে থাকে যাদের ক্ষেত্রে শারীরিক দুর্বলতা লাগে, শরীর প্রচুর ক্লান্ত লাগে, গাটা প্রচুর ভারী লাগে, যার কারণে শুয়ে বসে থাকে। এটা কখনোই করবে না। এই সময় যতটা পারবে, যতটা শরীর সহ্য ক্ষমতা রয়েছে ততটা কিন্তু হাঁটাচলা করার চেষ্টা করো। এই সময় বাচ্চা হেড ডাউন পজিশন থাকলে বাচ্চা আরও নিচের দিকে চাপ দিতে পারে আর জরায়ুর মুখ খোলার প্রসেসটা শুরু হতে পারে। যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে তারাও করো, কারণ ডেলিভারি ডেট পেরিয়ে যাবার 2 সপ্তাহ পর্যন্ত কিন্তু আমরা ডেলিভারির জন্য অপেক্ষা করতে পারি, যদি সব ঠিক থাকে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী। 3, এই সময় কিছু খাবার রয়েছে যে খাবারগুলো খেলেও জরায়ুর মুখ তাড়াতাড়ি খোলে। যেমন প্রথমত হলো আনারস এবং পেঁপে। বিশেষত প্রেগনেন্সির 37 সপ্তাহ যাদের ক্ষেত্রে পড়ে গেছে তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে প্রেগনেন্সি এই সময় আনারস এবং পেঁপে খেতে পারে, কারণ আনারস এবং পেঁপে জরায়ুর মুখকে খুলতে সাহায্য করে। তার জন্য প্রেগনেন্সির প্রথম দিকে এই আনারস এবং পেঁপেকে খেতে বারণ করা হয়ে থাকে।
কিন্তু প্রেগনেন্সি শেষের দিকে যারা চাইছো নর্মাল ডেলিভারি তারা এই টিপসটা অবশ্যই করো। এই সময় আনারস এবং পেঁপে খেলে ইউটেরাইন কন্ট্রাকশন হতে পারে এবং জরায়ুর মুখটা আরও নরম হতে পারে, তো জরায়ুর মুখ খোলার প্রসেসটা শুরু হতে পারে। তার সঙ্গে সঙ্গে আগে এই টিপসটা বলা হয়নি, সেটা হলো এই সময় যেটা হয় যেভাবে টয়লেট পজিশনে মাঝে মাঝে বসে, মানে দু পা দুদিকে রেখে মাঝখানে ফাঁকা রেখে যেভাবে টয়লেট করা হয় ইন্ডিয়ান টয়লেটে বসে, ঠিক সেইভাবে মাঝে মাঝে বসুন। মানে কারো হাত ধরে হোক বা এই সময় কোনো কিছু ধরে, কোনো একটা ওয়াল ধরে, কোনো একটা চেয়ার ধরে বা বেডের একটা সাইড ধরে মাঝে মাঝে উঠুন বসুন উঠুন বসুন। এটা করলে যেটা হয় যে পেলভিক এরিয়ার যে বোনসগুলো সেগুলো কিন্তু আরও প্রশস্ত হতে পারে, জরায়ুর মুখটাও প্রশস্ত হতে পারে। দেখবে এই পার্থক্যটা কিন্তু খুব স্পষ্টভাবে বুঝতে পারবে। দিনে 5 থেকে 6 বার এটা করলে 2 থেকে 3 দিনের মধ্যেই ডেলিভারি ব্যথা উঠতে বাধ্য আর জরায়ুর মুখ খুলতে বাধ্য। তো এই টিপসগুলো কিন্তু অনেকে জানে না, যার কারণে সঠিক সময় ডেলিভারি ব্যথা ওঠে না বা ডেলিভারি ব্যথা উঠলেও জরায়ুর মুখ ঠিক সময় খুলে না। এই টিপসগুলো একদমই ভুলো না। যারা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু মন দিয়ে এই টিপসগুলো করুন। এবারে এই সময় আরেকটা খাওয়ার কথা বলবো, সেটা হলো এই সময় আদা চা খেতে পারো, রসুন খেতে পারো, পারলে কাঁচা রসুন যদি খেতে পারো। তো কারো যদি গ্যাসের সমস্যা খুব বেশি থাকে তাহলে খাবারের সঙ্গে প্রচুর রসুন খেতে পারো। রসুন খেলে যেটা হয় যে এক ধরনের শরীরের মধ্যে সংবেদনশীল তৈরি হয়, যেটাই কিন্তু ডেলিভারি ব্যথাতে অনেক সময় কনভার্ট হয়ে যায়। এবারে এই সময় যেটা কিন্তু ডাক্তারবাবুরাও করে থাকেন, সেটা হলো ডেলিভারি ব্যথা যখন উঠে তখন কিন্তু পেটটাকে আগে পরিষ্কার করতে হয়। মানে আপনাকে এক ধরনের মেডিসিন দেওয়া হয়, যে মেডিসিনটা দিয়ে আপনার পাতলা পায়খানা করানো হয়, বা একটা মেডিসিন দেওয়া হয় যেটাকে অ্যানিমা বলা হয়। এই অ্যানিমা দিয়ে আপনার পাতলা পায়খানা করানো হয় যাতে পুরো পেটটা পরিষ্কার হয়, তবে যাতে ডেলিভারি ব্যথাটা আরও জোরে উঠতে পারে আর জোরার মুখটা তাড়াতাড়ি খুলতে পারে। তো এই টিপসটা করার জন্য আপনাকে আগে থেকে কি করতে হবে, আগে থেকে ফাইবার রিচ জাতীয় কিছু খাবার খেতে হবে বা একটু ঝাল জাতীয় কিছু খাবার খেতে হবে। ঝাল জাতীয় খাবারগুলো বলতে খুব বেশি ঝাল জাতীয় খাবারের কথা বলছি না, এই সময় একটু তেল ঝাল জাতীয় খাবার যদি খাওয়া হয় তাহলে কিন্তু যেটা হয় যে অনেক সময় এই ঝাল জাতীয় খাবারগুলো খেলে অনেকের ক্ষেত্রে পেটে হালকা মানে ব্যথা অনুভূত হয়। আর এই ব্যথাটাই কিন্তু অনেক সময় যেটা হয় যে এক ধরনের লুজ মোশনের সৃষ্টি করে বা পাতলা পায়খানা অনেকের ক্ষেত্রে হয়ে যায়। এই সময় কোনো ধরনের কনস্টিপেশনের সমস্যা বা টাইট পটির সমস্যা থাকলে হটগিস ডেলিভারি ব্যথা উঠবে না, বা ডেলিভারি ব্যথা উঠলেও জোরার মুখ খুলবে না। সেক্ষেত্রে এই সময় পেটটাকে পরিষ্কার রাখতে হবে, যার কারণে এই সময় একটু তেল ঝাল জাতীয় খাবার কিন্তু প্রত্যেকটা গর্ভবতী মাকে শেষের দিকে খেতে বলা হয়। এই টিপসটা অনেকে জানে না, যারা কিন্তু এই সময় বিশেষ এই জিনিসগুলো ভুল করে থাকে আর যার কারণে জোরার মুখটা ঠিক সময় খুলে না। তো এই সময় হালকা একটু তেল ঝাল জাতীয় খাবার খেলে পেটের মধ্যে হালকা একটু গ্যাসের সৃষ্টি হয় বা একটু ব্যথা যন্ত্রণা হয়ে থাকে। আর অনেক সময় কিন্তু যেটা হয় যে হালকা একটু পাতলা পায়খানা হয়ে থাকে, এর ফলে পেট পরিষ্কার হয়ে যায় আর ডেলিভারির প্রসেসটা কিন্তু শুরু হয়ে যায়। সাধারণত প্রেগনেন্সির 37 থেকে 40 সপ্তাহের মধ্যে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে এই টিপসগুলো করে সঠিক সময়ে জোড়ার মুখ খুলেছে, মানে এই সপ্তাহের মাঝখানেই জোড়ার মুখ খুলেছে আর নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নিয়েছে। তবে যারা এখনও পর্যন্ত করোনি এই টিপসগুলো অবশ্যই করো, খুব শীঘ্রই ডেলিভারি ব্যথা উঠবে, জোড়ার মুখ খুব তাড়াতাড়ি খুলবে। এটা কিন্তু 100% প্রুভড সায়েন্টিফিক দিক থেকে, এর কোনো সাইড এফেক্ট নেই। অবশ্যই নিজের ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেও করতে পারো। ডাক্তারবাবু পরামর্শ করলে যেটা হয় যে এই সময় কোনো ধরনের যদি সমস্যা হয় বা কোনো ধরনের অস্বস্তি লাগে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুকে কন্ট্যাক্ট করে খুব শীঘ্রই যাওয়া যায়। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ করতে পারো। এক্ষেত্রে খুব সহজে যদি নর্মাল ডেলিভারি চাই, খুব তাড়াতাড়ি যদি নর্মাল ডেলিভারি চাই, ডেলিভারি ডেট যদি সামনে থাকে তাহলে এই টিপসগুলো নির্দ্বিধায় করতে পারো। আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝতে পারলাম। তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকটা গর্ভবতী মায়েরা জানতে পারেন এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম দিতে পারেন। কারণ নর্মাল ডেলিভারির প্রসেসটা ন্যাচারাল প্রসেস, আর এই প্রসেসে স্বাভাবিকভাবে মায়ের বাচ্চার কোনো রকম ক্ষতি হয় না যদি প্রেগনেন্সি হেলদি থাকে। এক্ষেত্রে মাও সুস্থ থাকে, বাচ্চাও হেলদি থাকে। আর সিজারের মাধ্যমে অনেকের ক্ষেত্রে অনেক ক্ষতি হয়ে থাকে, অনেকের শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। সেক্ষেত্রে এই বিশেষ জিনিসগুলো অবশ্যই সবাই খেয়াল রাখুন। তো এই বিশেষ জিনিসগুলো যাতে আপনার ক্ষেত্রে না হয় তো এই টিপসগুলো করুন যদি নর্মাল ডেলিভারি চাই। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, পারলে বেশি বেশি শেয়ার করুন। আর অবশ্যই এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। চলুন টাটা।